হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেকটাই ভালো রয়েছি, বলতে পারো অনেক বিন্দাস। তো আবার শুরু করতে চলেছি ব্লগ করা। অনেক দিন ছেড়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ তোমরা, দেখে হয়তো ভাবছো এটা কি থেকে ব্লগ করা শুরু করছি। হ্যাঁ, নতুন জীবন বলতে পারো, নতুন আশা, নতুন স্বপ্ন, সব দিক দিয়ে বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ দাদাভাই সকাল সকাল চা বিস্কুট, আর এদিকে আমাদের বাঁশের খাঁচা, মানে কালকে দেখলে বাঁশের খাঁচা কমপ্লিট ছিল। এটা হচ্ছে নেক্সট ডে, যেদিন আমাদের টিন লাগানো হয়েছে বাঁশের খাঁচাতে। হ্যাঁ, বলতে পারো এখন এই বাঁশের খাঁচার বাড়িতেই থাকা হবে আমাদের। আর আজ দেখো থার্ড ডে, যেদিন আমাদের কমপ্লিট হয়ে গেছে টিন লাগানো, মাথার উপরে অ্যাডবেস্টার, গেট লাগানো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে যেটা বাড়ি মানে তৈরি হওয়া ছিল সেটুকু কমপ্লিট। আর ভিতরে হচ্ছে নিচে রাবিশ পড়ছে, জমিটা অনেকটা নিচু ছিল, যেহেতু উঁচু করতে হচ্ছে, ডাউন ছিল, তো রাস্তার লেভেল করতে হবে, তার জন্য এখন রাবিশ পড়ছে। যে দেখছো এইগুলো এখন মানে আগে ঘরের খাঁচা বেঁধে নেওয়া হয়েছে, তারপর রাবিশ ফেলে এখন ভরানো হচ্ছে জায়গাটা। তো এই রাবিশগুলো পড়া মানে ফেলা হচ্ছে। তো তোমরা হয়তো অনেক কোশ্চেন করতে পারো, বা মানে কোশ্চেন জাগতে পারে হঠাৎ, দিদিভাইটা কি বৃত্তান্ত। হ্যাঁ, এটা আমাদের নিউ মানে নতুন থাকার জায়গা বলতে পারো। হ্যাঁ, নিজস্ব জমি কিনে আমাদের নিজস্ব একটা থাকার জায়গা করা হচ্ছে। হ্যাঁ, পাকার বাড়ি করা সম্ভব হয়নি, যার জন্য আমরা জায়গা কিনে সাথে সাথে আমরা টিনের বাড়ি করেছি, আপাতত উপযুক্ত থাকার মতো। ঠিক আছে, থাকা যাবে এরকম। আর দাদাভাই এই যে দুরমুজ মারছে, অলরেডি লোক লেগেছে দুরমুজ মারার জন্য, ওনারা মারবেন, আর এদিকে দাদাভাই ওনাদের সঙ্গে একটু হেল্প করছে আর কি, দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। সবটা তোমাদের সামনে হয়তো তুলে ধরতে পারছি না, যতটা পারছি, কেননা সবসময় কাজের কাছে ছিলাম না। অনেকটা দূরে এই জায়গাটা নেওয়া হয়েছে, আমি যেখানে ভাড়াই থাকতাম ওখান থেকে অনেকটাই দূরে। আর মাঝে মাঝে আমরা যেতাম আবার চলে আসতাম, দাদাভাই যেহেতু ডিউটি থাকতো ও ডিউটি বেরিয়ে যেত, আবার কখনো কখনো কাজের সময় মানে আমি থেকেওছি সারাদিন, এরকমও গেছে, কিন্তু সব সময় না। এটা যেমন অসীমদার এখন কাজ চলছে বলতে পারো, অসীমদার টিমের কাজ চলছে এখন, হচ্ছে ঘরের ভিতরে আমাদের হচ্ছে মানে ঢালাইয়ের উপরে নেট সিমেন্ট হবে, যেটা পাকা বাড়িতে হয়ে থাকে বলতে পারো, এটা এখন কাঁচা বাড়িতেও হচ্ছে। ঠিক আছে, কারণ নিচে মাটিতে তো এইভাবে থাকা সম্ভব নয়, তাই না? কি যতটা মানে থাকা যায় আর কি, মানে যেটুকু মানে একদম না করলে নয়, সেটুকু করে তো ঢুকতে হবেই, তাই না? তো এর জন্য নিচে আমাদের পুরো ঢালাই করে নেওয়া হচ্ছে পুরো বাড়িটা। হ্যাঁ, আমি এখানে দুটো রুম আর বারান্দা করেছি, রান্নাঘর, একদম ছোট্ট করে একটা কিচেন রয়েছে। আজকে এই যে রুম ওই রুম সব ঢালাই হয়ে গেছে, আর দালানের এই যে মানে দালানটাও প্রায় ঢালাই কমপ্লিটের পথে। আর এদিকে রান্নাঘরও কিছুটা, এই যে রান্নাঘরটাও হয়ে গেছে প্রায় ঢালাই কমপ্লিটের পথে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এবার তোমরা, এই যে পার্থ, ভিডিও করে নাকি তোমরা এত কষ্ট করছো, মাসিও সাথে লেগে পড়েছে। আর কি করবে বলো, তো খুব কষ্ট করে পাইপ, মাসি অনেক দিনকার আগেকার 25 বছর আগেকার মানে তলা দিয়ে একটা পাইপ গেছিল, যেটার কাজ হচ্ছিল না, বসে গেছিল, মানে শিকড়, গাছের শিকড় ঢুকে মাটি জাম হয়ে ঢুকে গেছিলো। কিন্তু আমরা জলটা একদম ডাইরেক্ট খালে ফেলবো বলে আমরা এই তলাটা ক্লিয়ার করার চেষ্টা করছি, যদি বাই চান্স হয়ে যায় তাহলে আর অনেকটা মানে নিশ্চিন্ত হওয়া যায়। তো ওটা ক্লিয়ার হয়ে গেলে কি বলতো, পাইপ লাইনটা করাটা মানে সুবিধা হয় আর কি, মাটির তলা দিয়ে পাইপ লাইনটা নিয়ে চলে গেলে বার করে দিলে খালে চলে যায় ডাইরেক্ট জলগুলো। এই বাসন মাজা হাতে খড়ি দিচ্ছিস, কিসের হাতে খড়ি রে? ঘর বাঁধা। নতুন করে যদি কাজ বাজ না থাকে তবু অসীমদার সাথে কাজ করতে পারবি। তো তোমাদেরকে বলবো, নতুন জীবনে পা দিতে চলেছি, নতুন জীবনে পা দিয়ে দিয়েছি আমি অলরেডি। হ্যাঁ, তোমাদের সঙ্গে অনেকটা পরে আমি শেয়ার করছি, এটা প্রায় জানুয়ারি মাস থেকে আমাদের কাজ চলছিল। তো আমরা পা দিয়ে দিয়েছি মার্চ মাসের প্রথম থেকেই, মানে ফেব্রুয়ারি মাসের শেষে ঢুকে গেছি। আর যেহেতু ভাড়া বাড়িতে ছিলাম, ফেব্রুয়ারি মাসে ভাড়াটা দিয়ে আমরা আসার কথা ছিল, আমরা ফেব্রুয়ারি মাসের মিডিলের দিকেই বাড়িতে ঢুকে পড়েছি। সব জিনিসপত্র এখন আনা হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই পুরোটাই শেয়ার করব, যতটা ভিডিও করেছি। জানুয়ারি মাসে আমার বার্থডে ছিল, তোমরা সবাই জানো, সেই সময় তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিন্তু আমার কিছু করার এবছর ইচ্ছা ছিল না, যেহেতু সামনেই দাদাভাই অনেকটা মানে রিস্ক নিয়ে জায়গা নিয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো সবটা অবশ্যই পরে পরে তোমাদের শেয়ার করব, কিন্তু এর মধ্যেও হ্যাঁ, পার্থর বউ এরা আমার জন্য কেক এনেছিল, দাদাভাই অনেক কিছু করেছে বলতে পারো, যেটুকু করে। হ্যাঁ, এবারে জন্মদিন অ্যানিভার্সারি বলতে পারো, দুটোর গিফট একসাথে আমি পেয়ে গেছি। একটা ছোট্ট কুঠির আমাদের খুব দরকার ছিল কলকাতার বুকে, যেহেতু ভাড়ায় আর কতদিন থাকা যায়, তাই না? ছোট্ট কুঠির হলেও সেটা নিজের বাড়ি, এটা গর্ব করতে পারি। মানে সত্যি বলছি, বুক খুলে গর্ব করা যায় যে একটা নিজের বাড়ি থাকাটা কতটা জরুরি। নিজের বাড়ি যেমনই হোক না কেন, নিজের কাছে মনে হয় অনেকটা স্বর্গ, মানে স্বর্গের মতন, মানে বলতে পারো নিজের বাড়ি নিজের কাছে সত্যি অনেকটা।
তো যাই হোক, আজ হচ্ছে সামাসির বসানো কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ এই যে জল অলরেডি উঠছে। ওই মানে কিছুটা কিছুটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি ভিডিও আমি সেই সময় ঠিকঠাক করা হয়নি, টুকটাক করেছিলাম, সেটুকু দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এই যে সামাসির বসানো কমপ্লিট, জল ক্লিয়ার হচ্ছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার ছোট্ট রান্নাঘর, ওদিকটা পুরোটা বাড়ি, আর এদিকে হচ্ছে বাথরুম পায়খানা। তো এখনও অনেকটা কাজ বাকি, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। বাইরটা এরকম নেই এখন, অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তো অবশ্যই শেয়ার করবো। আর এই যে শীতকালে দেখো এই ধোঁয়া করবে বলে পাতাগুলোকে দিচ্ছে, তাই সকাল সকাল কেন বলো তো, আমরা না সকাল সকাল আসতাম 6:30-6টার দিকে চলে আসতাম। আর শীতটা এই দিকটাই ভালো, যেদিকে আমি মানে নতুন জায়গা কিনে বাড়ি করেছি, আমাদের ওইখানে ভাড়া বাড়ির ওখানে তো শীত তেমন ছিল না, তো বুঝতেও পারতাম না, হলেও বেলাতে উঠতাম, বোঝা যেত না। কিন্তু এখন হচ্ছে এদিকে আসলে বুঝতে পারি যে মানে শীতটা কতটা ভালোই আছে কলকাতাতে কিছু কিছু জায়গায়। আর আমরা এসেছি একটু গ্রাম্য সাইডে, একদম ইকো পার্কের সামনে আমরা চলে এসেছি এখন। মানে যখনই মন চাইবে ইকো পার্কে যেতে পারি বিকালবেলা ঘুরতে। আর সব থেকে বড় কথা, হ্যাঁ, এই দিন হচ্ছে 22শে জানুয়ারি ছিল, রাম মন্দিরের উদ্বোধন ছিল। সেই দিন আমিও ডিসাইড করি আমার বাড়িরও উদ্বোধন করব, মানে আমার বাড়ির পুজো করব। তো সেই দিন আমরা পুজো মানে আয়োজন করি। বলো বলো, তো মুখ দিয়ে বলতে তো হবে, আমি তো কিছু বলি বলবো, আন্টি হচ্ছে বলো। এই যে দেখতেই পাচ্ছ নতুন ঘরে প্রবেশের শুরু মানে করতে চলেছি। আর আজকে রাম পুজো, সঙ্গে আমাদের আমি এই দিনটাকেই বেছে নিয়েছি ঘরেও ঢোকার জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন পুজোর জোগাড় চলছে। যাই হোক, ওখান থেকে সব জিনিস নিয়ে আসা হয়েছে। আর এই যে জেঠি এসছে আমার সাথে, দেখো ওদিকে ঠাম্মি কি জোগাড় করছে সেটা দেখা, অনেক আগেই দেখিয়েছি ঠাম্মিকে। ঠাকুর বসেছে, ঠাকুরকে দেখা, ঠাকুর আসুন কোথায় বসেছে, ঠাকুরকে দেখা। ওই চটটা কি সামনে দিয়ে দেব? থলেটা মাসিকটা দাও না, থলেটা জুতোগুলো সরিয়ে দিয়েছি, মাসিক থলেটা দাও না। তো তোমাদের সামনে যতটা পারছি তুলে ধরছি, কারণ সেই সময় আমার ভিডিও করার কোনো রকম ছিল না, ভেবেছিলাম ছেড়ে দেবো। কিন্তু এখন যদি বলো যে আবার খালি দিদিভাই কেন করলে, হ্যাঁ, যখন মানে করতাম তখন কিন্তু কেউ সেভাবে বলতো না যে কেন মানে করছো, বা এটাও বলতো না, আর কেন হচ্ছে না মানে ভিউজ হচ্ছে না, এইসবও কেউ কোশ্চেন করতো না। আর যখন ভিডিও করা ছেড়ে দিয়েছি তখন মানে চারিদিক থেকে কোশ্চেন আসছে, ছাড়লে কেন ছাড়লে কেন। হ্যাঁ, প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলাম মনিটাইজেশন অনের পথে, কিন্তু এখন আমি মানে কটা মাস বন্ধ হয়ে গিয়ে বলতে পারো অনেকটা পেছিয়ে গেছি, অনেকটা। ঠিক আছে, কোথায় চলে গেছিলো 2800 ঘন্টা, সেখান থেকে আজকে নেমে এসেছি 1100 ঘন্টা। বুঝতেই পারছো, ভিডিও ছাড়া অফ করে দিলে তো সেরকম হবেই, তাই না? তো এখন থেকে মনে হয় ডেলি তোমরা ভিডিও পাবে, মনে হয় না, শিওর। ঠিক আছে, তো আমি আশা রাখছি তোমাদের সামনে ডেলি ভিডিও পৌঁছাবো, ডেলি কি করছি না করছি সবটাই আনবো। তার আগে মানে যতটা ভিডিও করেছি বাড়ি যাওয়ার মানে বাড়ি ঢোকার থেকে, বাড়ি ঢোকার আগে থেকে মানে যতটুকু রেখেছি ভিডিও ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপর ডেলি টু ডেলি দেবো। তো এখন যাই হোক, মানে তোমরা বলতে পারো একটা ছোট স্বপ্ন হলেও সেটা স্বপ্ন পূরণই হয়। ছোট হোক বড় হোক সবাই স্বপ্ন দেখে, সব থেকে বড় কথা হলো স্বপ্ন পূরণ করাটা। তো এই স্বপ্নটা অনেক দিনের ছিল, কলকাতায় কিছু একটা মানে নিজের মাথার উপরে ছাদ, মানে যাই হোক সেটা কুটির হোক পাকা বাড়ি হোক যেটাই হোক না কেন, সেটা আমার কাছে যাই হোক থাকার মতো তো জায়গা হয়েছে, তাই না? তো ভাড়া বাড়িতে থাকা আর নিজের জায়গায় থাকা, নিজের বাড়িতে থাকা অনেকটা তফাৎ। এখন থাকছি, এখন বুঝছি যে ভাড়া বাড়িতে যে মানে হয়তো ভাড়া বাড়িতে থাকতাম ভাড়া দিয়ে, আমরা আমাদের মতো থাকতাম অবশ্যই, কেউ কোনো বলার ছিল না সেখানেও, কিন্তু এখানে কি বলতো মানে কিছু কাউকে জিজ্ঞাসা করার নেই, কাউকে কিছু বলার নেই, আমার নিজেরটা নিজেরই, তাই না? তো সেই জায়গায় যে কি শান্তি লাগছে সেইটা তোমাদেরকে জানি হয়তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, পুজোও শুরু হয়ে গেছে, পুজোতে বসা হয়ে গেছে। আর সেই দিন পুজোটা 22শে জানুয়ারি রাম মন্দির যেহেতু পুজো ছিল, সেই ভেবে শুভ দিন দেখে শুভ তিথি দেখে রাম মন্দিরেও 1:30 থেকে 2টোর সময় একটা পুজোর একটা শুভ আরও ছিল, সেই টাইম দেখে আমাদেরও পুজোতে বসা হয়েছিল। জানি না কতটা আগে, আমাদের আরও অনেকটা স্বপ্ন রয়েছে, জানি না কতটা পূরণ করতে পারবো। তো যাই হোক, হয়তো তোমাদের কৃপাতে বা তোমাদের এতে মানে কি বলো তো, তোমাদের ভালোবাসায় তোমাদের সহযোগিতায় আরও হয়তো এগিয়ে যেতে পারবো, যদি তোমরা সাপোর্ট করো, তোমরা যদি ভিউজ দাও, অনেক অনেক করে এই ভিডিওগুলো দেখো, শেয়ার করো। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো তাদেরকে বলছি। আর পাশে থেকো, অবশ্যই সাথে থেকো, অবশ্যই আমরাও তাহলে এগিয়ে যেতে পারবো, তাই না? আমি এই ভেবেই কিন্তু হাল ছেড়ে দিয়েছিলাম যে ভিডিওতে কোনোভাবে ভিউস হয় না, এত করে ভিডিও বানানো হয়, আর যারা নর্মাল টুকটাক ভিডিও বানাচ্ছে এমনিই ভিউস, হয়তো দেখো মানে কোনো কিছু করছে না তাতেই ভিউস,
আর আমরা সারাদিন চলো যাই যেটাই কাজ করি না কেন, কাজ করতে করতে ভিডিও করা এটাও কিন্তু ডিফিকাল্ট। তো যাই হোক, যতটা পারি তুলে ধরি, তারপরে এডিট করা থাকে। তোমরাও যারা ভিডিও বানাও তারা তো জানোই, আর যারা বানাও না তাদেরকেও বলছি, অনেকটা কষ্ট করেই কিন্তু ভিডিও এডিট করা হয়, ভিডিও বানানো হয়। তো যাই হোক, আমি ভাবলাম চলো তো কষ্টটা করেই দেখি, দেখা যাক কি হয়, আবার নতুন করে শুরু করি। তো এই আশা নিয়ে শুরু করেছি। আর তোমরা ओम नमः पातकं मलिगं भुजे श्रीनिवास कुम्मया पद्मावतसनसाय धीरजं दैदत्तमादरं गुरुवन्न स्वरूपञ्च सर्वालङ्कारभूषितं रत्नपद्मभद्रकारं वरदां दक्षिणेन तरुं ओम नमः जवाग। তো পুজোটা ভালোভাবে কমপ্লিটও হয়েছে, একদম খুব ভালোভাবে, একটু আধটু বলবো না, খুব ভালোভাবে। আর তার সাথে আমাদের আশেপাশের মানুষগুলো খুব ভালো, মানে আমরা যেখানে নিয়েছি বাড়ি, তো সেখানে হচ্ছে কি হলো, আশেপাশের মানুষ খুব খুব ভালো, সবাই এসেছিলো প্রসাদ খেতে। তো সেই ভাবনাতে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই একটা প্রোগ্রাম হলো যে খিচুড়ি প্রসাদ সন্ধ্যেবেলা সবাইকে খাওয়ানো হবে। তো হঠাৎই দাদাভাই সবজি বাজার করে নিয়ে এলো, সব কিছু বাজার করে নিয়ে এলো। এখানেও টুকটাক বাসনপত্র রেখেছি, গ্যাসপত্র রয়েছে, রান্নাবান্না করি বলে মানে দোকানের চুলাটা রয়েছে, তো তাতেই খিচুড়ি আমরা বসিয়ে দিয়েছি, যেহেতু রাত্রে সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকে।